ধরুন, আমি যদি বলি আর মাত্র 10 বছরের মধ্যে টাকা আর আজকের মতো থাকবে না। না না, ডিজিটাল পেমেন্টের কথা বলছি না। আমি বলছি এমন এক টাকার কথা যেটা ভাবতে পারে, নিজে চলে, আর আপনার জন্য কাজ করে আপনি ঘুমলেও। আজ কথা বলছি টাকার ফিউচার নিয়ে, এবং এই ফিউচারটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। By the year 2050, the way we use money could look completely unrecognizable. Cash might be gone, digital currencies could dominate, and even the idea of how we earn money could be transformed. ইতিহাসে নানান সময় নানান মুদ্রা বা কারেন্সি ব্যবহার হয়েছে। মডার্ন যুগে মেটাল থেকে কাগজে শিফট করে আমরা পাই আধুনিক টাকা। আর আজ টাকা অ্যাপের কিছু নাম্বার, তার মানে কারেন্সি পাল্টাতে থাকে সময়ের সাথে। কিন্তু পরের ধাপটা কি? যদি বলি আমরা টাকাকে আর বহন করব না, বরং টাকাই আমাদের বহন করবেন, অবাক লাগলেও শুরুটা হয়তো হবে প্রোগ্রামেবল মানি দিয়ে। ভাবুন, আপনার স্যালারি এলেই রেন্ট নিজে থেকেই কেটে গেল, নিজে থেকেই সেভিংস আর ইনভেস্টমেন্ট হয়ে গেল, বিলগুলো নিজেরাই পেমেন্ট হয়ে গেল, তাও সেকেন্ডে, বিশ্বের যে কোনো জায়গায়, কোনো ব্যাংক মাঝখানে না রেখে। শুনতে সায়েন্স ফিকশন মনে হলেও এটাই ফিউচার। এবার একটা হালকা টুইস্ট। ভবিষ্যতে সবচেয়ে শক্তিশালী মুদ্রা হয়তো কোনো গভর্নমেন্ট তৈরি করবে না। টেক জায়ান্ট, এআই প্ল্যাটফর্ম, এমনকি গ্লোবাল কমিউনিটিও তৈরি করবে তাদের নিজস্ব কারেন্সি, যা হতে পারবে বর্ডারলেস, কোড ড্রিভেন, ইনফ্লেশন প্রুফ। একটা কারেন্সি যা পুরোপুরি অ্যালগোরিদম দ্বারা নিয়ন্ত্রিত, কোনো ব্যাংক না, কোনো কনভার্সন বা ট্রানজ্যাকশন ফি না। ফিউচার টাকাও স্মার্ট হয়ে উঠবে আপনার ফোন বা হাতের ঘড়ির মতো। টাকা হবে পার্সোনাল। আপনার খরচের অভ্যাস, লক্ষ্য, ব্যবহার সবকিছুর ওপর ভিত্তি করে আপনার টাকা নিজেকে অ্যাডজাস্ট করবে। বেশি খরচ করেছেন, টাকা আপনাকে আগেই সতর্ক করে দেবে। বড় কিছু কিনতে সেভ করেছেন, টাকা নিজে থেকেই আপনার প্ল্যান সাজাবে। এবং এআই শুধু টাকা ম্যানেজ করবে না, আপনার হয়ে বার্গেনও করবে। কম ইন্স্যুরেন্স রেট, সস্তা সাবস্ক্রিপশন, ভালো ক্রেডিট টার্ম, শপিং ডিলস, সব রিয়েল টাইমে। আপনার ওয়ালেট হবে ব্যাংকের থেকেও স্মার্ট। আজ আপনি একটা কার্ড সোয়াইপ করলে অন্তত 7টা কোম্পানি তার অংশ পায়। ভবিষ্যতে কি হবে? লেনদেন হবে সরাসরি, লোক থেকে লোক, ব্যবসা থেকে গ্রাহক, মানুষ থেকে মেশিন। গাড়ি, কফি কিংবা ডিজিটাল অ্যাসেট সবকিছু কেনা হবে টেলিপোর্টেশনের মতো। একটা ট্যাপ, 1 সেকেন্ড, ট্রানজ্যাকশন কমপ্লিট। 1 সেকেন্ড, এসব শুনে আপনি হয়তো ভাবতেও পারেন ফিউচার ধনীদের বা বড় কোম্পানিদের হাতে পুতুল হয়ে থেকে যাবে তাহলে। কিন্তু এমনটা নাও হতে পারে। তাহলে ফিউচার কাদের? জিতবে কারা? ক্রিয়েটাররা, ফ্রিল্যান্সাররা, ছোট বিজনেস, তরুণরা। কারণ যখন টাকা স্বাধীনভাবে চলবে, আপনি পৃথিবীর যে কোনো কাস্টমারকে বিক্রি করতে পারবেন, পাবেন একটা গ্লোবাল প্ল্যাটফর্ম। মাল্টিপল কারেন্সিতে আয় করতে পারবেন, কারো পারমিশন ছাড়াই অ্যাসেট তৈরি করতে পারবেন। টাকা ফিউচার কেন্দ্রীয় নয়, অলরেডি নানান রিসার্চ সেই কথা বলছে। এমন কিছু লিঙ্ক ডেসক্রিপশনে পাবেন, আগ্রহী হলে পড়ে ফেলুন। সো ফিউচারে ওয়েলথ মানে শুধু টাকা আছে তা নয়, বরং তা কত দ্রুত চলতে পারে আর কতক্ষণ বাধাহীন বাড়তে পারে, এটাই হবে মাপকাঠি। ওয়েলথ বা সম্পত্তি হবে অটোমেটেড, ইন্টেলিজেন্ট, গ্লোবাল, লিমিটলেস, সবসময় কাজ করছে আপনার জন্য এমন এক অ্যালগোরিদমিক লেবার। এ পৃথিবীতে জিতবে সেই মানুষেরা যারা এই নতুন সিস্টেমটা বুঝবে। রিসেন্টলি এক ইন্টারভিউতে এলন মাস্ক বলেছেন 20 বছরে কাজ করা, চাকরি করা, টাকা রোজগার করা অপশনাল হয়ে যাবে। চাইলে করবেন, না হলে নয়। কিন্তু তাও কি সম্ভব? কেন এমনটা বলেছেন মাস্ক? জানতে চাইলে কমেন্টে বলুন, ভিডিও বানাবো ওই কনসেপ্টটা নিয়ে। তাহলে ওই কথাই রইল, আমি নিলয় আবার হাজির হব অন্য কোনো গল্প নিয়ে অন্য কোনো দিন। টিল দেন, কিপ ওয়াচিং আড্ডা।